আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ছিল রথ, আর তোমরা দেখছো ভিডিওটা কিছুদিন পর, কারণ আমার সেইভাবে টাইমই হয় না যে ভিডিওটা এডিট করে ছাড়বো, যেহেতু মৌনা সোনা ছোটো আরও প্রচুর দুষ্টুমি করে, সেইভাবে আর সময় মানে হয়ে উঠছে না যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু সময় পেয়েছি। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে আবার মেঘ করছে, আবার মানে একটু রোদ বেরোচ্ছে, এরমই হচ্ছে। আর এই দেখো মানে আমাদের বাড়ির সামনেই নদী, তোমরা অনেকেই জানো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো। যেহেতু আমার আরেকটা চ্যানেল ছিল, তোমরা অনেকেই কম বেশি জানো যারা আমার ওই চ্যানেলে ছিলে, যে আমার চ্যানেলটা একটু প্রবলেমের জন্য নতুন পেজ ক্রিয়েট করেছি, যার জন্য। তো এখানেও তোমরা আমায় অনেক ভালোবাসা দিয়েছো। তো ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি রথের ধারে। আর যেহেতু আমি রথে যাব না, একটুখানি জাস্ট মোহনার প্রথম রথ টানবে ওর জন্য। আর এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোনকে তোলা হবে রথে। তো এই যে রথ আমাদের বাড়ির সামনে দিয়েই যায়, বাড়ির সামনে একটা দোকান আছে, ওখান থেকেই যাই মামাদের বাড়ি দিয়ে। আর পেছনে দেখতে পাচ্ছ অনেক লোক। আর আমার না মানে আমি যেহেতু রথ টানতে পারবো না, ওর জন্য আমি দূর থেকেই দেখছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, আমি দেখবো তোমাদের দেখাবো না, এটা কখনো হতেই পারে না। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কে কে রথ দেখতে গেছো আমায় কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো খুব ভালোভাবে রথ কাটিও তোমরাও, যেহেতু ফিরতি রথ চলে আসলো বলতে বলতে। তো তোমরাও খুব আনন্দ করো, ভালোভাবে কাটিও। তো এখানে সবাই হচ্ছে মানে ছাতা নিয়ে এসছে, যেহেতু মানে ঠাকুরগুলোকে রথের মধ্যে তোলা হবে, তো ওই জন্য এখানে সবাই কথাবার্তা বলছিল। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই কটা লোক ভাববো না, বাজার থেকে অনেক লোক যায়, প্রচুর প্রচুর লোক হয়। আর এটা যেহেতু আমাদের গ্রামের মধ্যে দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ আমার একটা বোন এসছে, এসে আমার বলছে, কিরে তুই যাবি না, তুই সাজগোজি করিস নি? আমি বলছি না, এবছর টানবো না। আর তোমাদের দাদাভাই নেই, ওই জন্য আরও টানলাম না, যে একসাথেই রথ টানবো। আর মেয়ে যেহেতু প্রথম রথ, ওকে না টানালে হয়? তো ও তো রথ টেনেছে, সেটা তোমরা দেখতেই পাবে, একটু ওয়েট করে যাও, দেখতে পাবে। তো এখানটায় আস্তে আস্তে সবাই আসছিল। তো এখানে অনেকক্ষণ পরেই তারপরে ঠাকুর তোলা ছিল, যে সবাই মানে কথাবার্তা বলছিল, কি মানে প্রণাম টনাম করে নিয়মকানুন যেগুলো আছে সেগুলো করছিল। আর এখান দিয়ে কিন্তু বেলাবেলি মানে রথটা বেরিয়েছে, কারণ বাজারে গিয়ে অনেকক্ষণ লেট করবে, কারণ ওখানে অনেক লোক হয় আর প্রসাদও দেওয়া হয়, ওর জন্য বাজারে গিয়ে ওয়েট করবে অনেক, মানে সন্ধ্যের দিকেই যায়, যেহেতু মাসির বাড়ি যাবে। আর এই একটা দিনই রথ মাসির বাড়িতে যায়, তোমরা সবাই জানো। আর আমরা এটার কতটাও অপেক্ষা করি। ফাইনালি এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে তোলা হয়ে গেছে, ঠাকুর তোলা হয়ে গেছে। এখানে দাদু বসিয়ে দিচ্ছিল ঠিকঠাকভাবে। তো তারপরে ফাইনালি অনেকক্ষণ পরে না রথ টানা হয়েছে, শুরু হয়েছে, কারণ ঠাকুর বসানো, মাইক টাইক সব কিছু ঠিকঠাকভাবে করছিল, বক্স টক্স, পেছনে একটা মানে টোটোও গেছিলো, ঠিক আছে। তো তারপরে এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আর আমি যেহেতু সামনে যেতে পারছিলাম না, ওই জন্য একটা বোনকে বললাম যে তুই একটু সামনের দিক দিয়ে ক্যামেরাটা করে দে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোক, এত ভিড়, আমি বলছি তুই এখানে করে। তারপরে ও না ফোনটা নিয়ে গিয়ে ওই দিক দিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখিয়েছে। তো দেখো এখানটায় রথটা সাজিয়েছে। আর এগুলো কিন্তু মামারা সব হাতেই সাজিয়েছে, মানে যে ছবিগুলো আঁকা দেখছে এগুলো সব হাতেই মানে রং দিয়ে সাজিয়েছে। আর এই দাদুটা তো রথে বসে থাকবে, কারণ যেহেতু উনি পুজো টুজো করছে। তো এখানটায় দেখো, তারাও একটু পরে দেখতে পাবে, কারণ আমি না এখান দিয়ে ঠিকঠাকভাবে করতেই পারছি না যে তোমাদেরকে ঠিকঠাকভাবে ঠাকুরের মুখটা দেখাবো। অনেকে হয়তো বেরোতেও পারোনি, তো যারা বেরোতে পারেনি তারা এখান দিয়েই ঠাকুরের মুখ দর্শন করে নাও বা ঠাকুর দর্শন করে নাও। তো কেমন লাগলো আমাদের এখানে রথ অবশ্যই কিন্তু জানাবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না কে কোথা দিয়ে দেখছে। তারপর এখানে হচ্ছে সবাই ঠাকুর নাম করে নিল। তো এবারে অনেকক্ষণ পরে না মানে রথটা টানা হবে, অনেক ওয়েট করেছে, ওই জন্য বাতাসের লোক দেওয়া হচ্ছিল। আর এই দেখো সব ছোটো ছোটো করে বাতাসে করেছিল। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ না, তাই তো ভাবছি যে মোহনা কোথায়। ওতে গেছিলো মামা বাড়িতে, রেডি হয়ে বেরিয়েছিল দিদার সাথে। আর তারপর এখানে নাচ চলছিল, মানে তারপরে এই দেখো আমি, নিশা আর শিউলি 3 বোন, মানে 3 বোন বলছি, ওরা দুটো আমার থেকে অনেক ছোটো। আর আমি এখানে বলছি দেখ আমি কোনো সাজগুজ করিনি, তোরা সেজেছিস, তোদের পরে সে আমি থাকবো না। তারপর বলছি দেখ আমার চুলটাও বেরিয়ে গেছে। হ্যাঁ, ও বলছি চ না যাই। আমি বলছি না, এবছর ফিরতি রথের দিন যাব। তো তারপরে ও গেছে আমার মেয়েকে আনতে। আমার মেয়েকে দেখতে পাচ্ছ তোমরা কেউ? ওই যে টোটো দেখতে পাচ্ছ, আনলদার টোটোতে। আর এই যে তোমাদের মোহনা সোনা এখানে
বসে আছে। আর ও তো ঘুমোচ্ছিল, যেই বলেছি দিদা চলে যাচ্ছে তুই যাবি না, তো তখন ও ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ, তারপর আর নিশার কাছে এখানে বসে আছে, আর এখানে আনারুলদা। তো ও তো কিছু বললেই হেসে দেয়। তো তারপরে এখানে দেখো বসে আছে, আমি বলছি বসো তাড়াতাড়ি, হচ্ছে কটা ছবি তুলে দেয়। আর এই যে শিউলি, এটা তো সবসময় ওকে বিকেল হলেই নিতে চলে আসে, বিকেল হলে আমার মেয়ে ঘরে থাকে না, বুঝলে, ওকে নেওয়ার এখানে আনন্দ বলছে দেখ ওর মুখে সবসময় হাসি থাকে। আমি বলছি হ্যাঁ একদম। তো আমি বলছি আমিও যাবো, টোটো ছেড়ে দিচ্ছে। তো আমি বলছি কত দূর নিয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি, আর এই যে দেখো 32টা দাঁত বের করে দিয়েছি, কারণ এখানে একটা কী নিয়ে আলোচনা হচ্ছিল। আর এখানে বোন বলছে দেখো গাইস, আমরা ভিডিও করছি, ব্লগার। হ্যাঁ, তো এখানে আমরা একটু ফাজলামো মারছিলাম। তারপরে এখানে আনাউলদার টোটোতে উঠে পড়েছি, আর মোহনা কিন্তু সামনে নিশার গোলে। তো আমি বলছি কত দূর নিয়ে যাবে, আমি বলছি ওই বাড়ির সামনে নামিয়ে দেবে। তো তারপরে দেখো চলে এসেছি, এবার নামাচ্ছিল না। হ্যাঁ, বলছে না নামো না। তারপরে এখানে দেখো একটু আনাউলদা ওকে নিয়ে খেলা করছিল, বলছে আয় চলে আয়, তোকে নিয়ে চলে, এত তো কোনো ঝামেলাই নেই। বলছি হ্যাঁ নিয়ে যাও না, এত দুষ্টু তুমি, 2 দিন পরেই দিয়ে যাবে, যখন নিয়ে যাবে তারপরেই দিয়ে যাবে। তো তারপরে এখানে ওরা বলছে যে তোরা আমাদের সাথে কী করছিস, ওর ভাই আমাদের সাথে বলছে যে তুই এখানে কী করছিস, যা তুই আমাদের সাথে কেন, এই নিয়ে হচ্ছে আমাদের তো হতেই থাকে। তারপরে বলছি আই সবাই মিলে একসাথে একটু ক্যামেরার বন্দি করি। তো যাই হোক, এখানে একটু ইয়ার্কি আড্ডা হচ্ছিল বোনদের সাথে। আর যেহেতু সেইভাবে আর বান্ধবীদের সাথে কথা হয় না এখন, এদের সাথে বাচ্চাদের সাথে দিনগুলো কাটাতে খুবই ভালো লাগে, বেশি বড়দের সাথে মেশা ঠিক না। তো আমি যেহেতু এখন ছোটো, জাস্ট ফান, ঠিক আছে। তো তারপরে এখানে দেখো ব্যাংক পার্টি বাজছিল, আর আমার মেয়ে তো ওদিকেই যে এগুলো কি ও প্রথমবার দেখছে। তারপরে ফাইনালি অনেকক্ষণ পর রথ টানা শুরু হয়েছে, আর মনে কিন্তু আগে টানতে চলে গেছে। এখানে দিদা মাসি গ্রামের অনেকে আছে, ওপাড়া এপাড়া সবাই। আরও তো বাজারে, আমি যেহেতু বাজারে যাচ্ছি না, গেলে তোমাদেরকে দেখাতাম পুরোটাই, বাট আমি যাচ্ছি না, যেটুকু ছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ আমি ভাবলাম তোমাদের সাথে আমি দেখবো, তোমাদেরকে শেয়ার করবো না, এটা কখনো হতেই পারে না। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, অবশ্যই তোমাদেরকে আমি সব কিছুই শেয়ার করবো, যেগুলো আমি দেখবো বা যেগুলো আমার ভালো লাগবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা আমায় অনেক ভালোবাসা দিয়েছো। ওখানে দেখতে পেলে মোহনা নাচ করছিল। তারপর এই যে দেখতে পাচ্ছ তোমাদের মোহনা প্রথম রথ টানছে, আর ও তো রথের দড়ি ছাড়তেই চাইছিল না। তো তারপরে এখানে সবাই রথকে খানিকটা দূর আগিয়ে দিয়ে আমি, নিশা আর আমার মেয়ে করে চলে এসেছিলাম, কারণ আমরা যাইনি। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে গাইস, দেখতে পাচ্ছ এত রোদ হঠাৎ মেঘলা ছিল, তারপরে হঠাৎ করে এত রোদ বেরিয়েছে। তো তারপরে এখানটায় সবাই রথকে দাঁড় করিয়ে পুজো দিচ্ছিল। আর এখানে আমার বৌদি বলছে আমায় কিন্তু নিবি না, এখানে মাসি টাসি সবাই আছে, বলছে দাঁড়াও রথটা টেনে না। আর ও কিন্তু মাসি ওকে নিয়ে নাচাও শুরু করে দিয়েছিল। আমার মেয়ে তো প্রথমবার এত কিছু ওর দেখছে, ও তো খুব মজাই পেয়েছিল, কিন্তু রোদে ওর খুব কষ্ট হয়েছিল। তারপর চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।